হুজুর আসসালামু আলাইকুম। ফেসবুকে দেখছি বিয়েতে ইদানিং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, বিয়েতে অশ্লীল ভাষায় কার্ড দেখানো, এটা করা যাবে কি না? উদাহরণ দেখেন, একেবারে ছবি তুলে দিয়েছে। সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার, হ্যাঁ, পাশে রোগী থাকতে পারে, এই সেই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো পড়ার ভাষা নেই। হ্যাঁ, এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম, সে কি করেছে? বিয়ে করেছে, এগুলোই করেছে। এখন এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার, কারণ এক একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয়। অপসংস্কৃতি চালু হয় না, হয় না? আগের সময় বিয়ের দিনে আমার মা বোনেরা একটু কাদা মাখামাখি করলেও পরে বিয়ের দিনটা বিকাল বেলায় বিষাদে রূপ নিত, যে মেয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে, কান্নাকাটি শুরু হয়ে যেত, যেন মর কান্না পড়ে যেত, ঠিক কিনা? আর এখন বিয়ের 3 দিন আগে ডিজে কুপাকুপি শুরু হয়, আর বিয়ের 3 দিন পরে শেষ হয়। কে কান্দে কে হাসে এটা বোঝার উপায় নাই, ঠিক না বে ঠিক? এই যে ডিজের ট্রেন্ড চালু হলো, এটা কারা করলো? আমি বলেছি, যারা ডিজে বাজায়। বিয়ের দিন যারা ডিজে বাজাবে, ওই বাড়িতে কোনো ইমাম জানাজা পড়াতে যাওয়া যাবে না। ওই বাড়িতে যদি কেউ মারা যায়, তার বাড়িতে কোনো দোয়ার অনুষ্ঠান করা যাবে না। বরং যেদিন ডিজে বাজাবে ওই দিন বলতে হবে, এরপরে তোমার বাড়িতে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার দিন আমার টাকায় ডিজে ভাড়া করে বাজাবো। আমি বলেছি, আমার গ্রামে যদি কেউ মারা যায় ডিজে বাজায় বিয়েতে, আমি নিজের টাকায় ডিজে লাগাই দিয়ে বলবো, দে কুপান বাজা। ইমাম যেখানে দাঁড়ায়, জানাজায় দাঁড় করায় ডিজের ওইটা দেবো, দেবে বাড়ি দুমদুম করি। দরকার হলে ওর কবরেও একটা স্পিকার লাগাই দেবো। দরকার আছে না নাই? এই একটা কাজ করেছে কুলাঙ্গার, যে এই কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে। বিয়ে করেছে, স্ত্রী পাশে বসা, বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি আসতে চালাবেন। আমি কই, কুলাঙ্গার, তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল, তোমার মাকে যে এই কাগজটা দেখাও, তোমার বাবাকে দেখাও। সর্বোচ্চ গতিসীমা এত, এটা তোমার বাবাকে বলো। তোমার মার ব্যাপারে যেন তোমার বাবা সাবধান থাকে। বেয়াদব, কুলাঙ্গার, এই দেশে এই জাতীয় অশ্লীলতা করার জন্য এই স্বাধীনতা অর্জন করি নাই। এইগুলো যারা করছে তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি। বাংলাদেশ থেকে তাদেরকে ছুঁড়ে বঙ্গোপসাগরে নয়, দাদার দেশে ফেলে দিতে হবে। বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের থাকার কোনো অধিকার নাই। তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছো, এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে? তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবেন, বাবা গতিসীমা এত, বাবা চিৎকার চেঁচামেচি যেন কম হয় কারণ পাশে রোগী আছে? তোমার বাবাকে যদি এটা বলতে পারো তাইলে আমার কোনো আপত্তি নাই, কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তান, সে কুকুরের সন্তান, মানুষের সন্তান হতে পারে না। মানুষের সন্তানের মধ্যে ভদ্রতা থাকবে, মার্জিত বোধ থাকবে। আমি ওই ভাইকে বলতে চাই যে করেছো, আমার রাসূল তার আদর্শটা দেখো। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি জেনা করতে চাই, আমার জেনা করার অনুমতি দিন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার জেনা করার অনুমতি দিতে পারি যদি এই একই কাজটা তোমার মা করতে চায় কারোর সাথে, তুমি কি রাজি হবা? বলল, আল্লাহর কসম, এটা কোনোভাবে সম্ভব না, আমার মা জেনা করবে, এটা আমি কিভাবে মানবো? তোমার বোন যদি করতে চায়? না 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 হুজুর, আমি এটা কোনোভাবেই মানতে পারবো না। যদি তোমার স্ত্রী করতে চায়? আল্লাহর কসম হুজুর, আর বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি ওগো রাসূল, আমি তো জেনা করি, আমি আসলে জেনার অনুমতি চেয়ে ভুল করেছি। আল্লাহ রাসূল আবারও বললেন, ওগো আমার সাহাবী, ওগো তুমি যদি ইসলাম কবুল করো, আমি তোমাকে অনুরোধ করে বলবো, দেখো তুমি জেনা করো, সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ, কারো না কারো সন্তান। তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো, সেটা অন্যের জন্য ভালো কেন মনে করো? কথা কয় না? নিজের স্ত্রী আর একজনের সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায়, তা তুমি বিলকিসের সাথে কথা মারাও কেন? কথা কয় না? নিজের মাকে যেটা দেখাতে পারবা না, নিজের বোনকে যেটা দেখাতে পারবা না, নিজের দুলাভাইয়ের কাছে এটা দিও। পারবে কেউ দুলাভাইয়ের কাছে দিতে যে দুলাভাই নতুন গাড়ি আসতে চালাবেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে, এই মিডিয়াগুলো বয়কট করা লাগবে।
আমার তরুণ সমাজ, আমার যুব সমাজকে ধ্বংস করতে চায়। ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে, কিন্তু সিরিয়াল এখনো নেয় নাই। কথা কয় না, এই সিরিয়াল এখনো নিল না। নিয়েছে, এই সিরিয়াল নাই নাই। আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয়, পুরুষেরা খারাপ হয়, স্বামীর প্রতি যেন অনুগত না থাকে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার মায়েরা, অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে। এটাই আমার রাসূলের শিক্ষা। বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে, কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয়, এটা গোপনীয়ত। এটা জানে না কেউ, এটা তো সবাই জানে। বিয়ে ভালোবাসার জন্য, বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই পৃথিবী টিকিয়ে রাখার জন্য নারী এবং পুরুষকে এইভাবেই তৈরি করেছেন। একে অপরের উপরে চাহিদা তৈরি করে দিয়েছেন, একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। এভাবেই আল্লাহ তৈরি করেছেন। তা না হলে কোনো পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্য টাকা পাঠাইতো না। ভালোবাসা আছে বলে সারাটা দিন পরিশ্রম করে ঢাকাতে গোলমাল হচ্ছে। রিক্সা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে। এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোন দলের দালালি করতেছে। তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো, কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স করলা বা প্রিমিয় গাড়িটা নিয়ে যাচ্ছে, আপনি ভেঙে দলা করে দিলেন। ক্ষতিটা কার হলো? একজন ব্যক্তির হলো না? আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন? এই যে যারা ভাঙচুর করতেছে, আমি ওদের কথা কেন বলছি? ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে। কেন কষ্ট আছে? সারাটা দিন রিক্সা চালায়, রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সংসারের জন্য। এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন। কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তাও বলে দিয়েছেন। আল্লাহ যেমন খাবার হালাল করেছেন, গরুর গোশত খাওয়া হালাল না হারাম, কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম? চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে? ছাগলের গোশত হালাল, বিরিয়ানি খাওয়া হালাল, পোলাও খাওয়া হালাল, সব হালাল। কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই? হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না, চুরি করে মসজিদে দান করতে পারবেন না। ওগো আমার ভাই, যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চাই, এই সমাজটা নষ্ট করবেন না। যেই কথাটা মাকে বলা যায় না, যেই কথাটা বোনকে বলা যায় না, যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না, সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায়ে দেখায়ে বললে? আল্লাহ তোমার হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। এই কাজ যিনি করেছে তার হেদায়েত চাই, যদি হেদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয়। কারণ এই